এরা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আমরা তো আজ দুনিয়ার মোহাব্বত এত পরিমাণ বান্দার ভিতরে ঢুকে গেছে, এত পরিমাণ ভালোবাসা বান্দার অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে। কালকেও একটা হাদিসের মধ্যে পড়লাম, যখন বান্দার মধ্যে দুনিয়ার ভালোবাসাটাই বেশি ঢুকে যায়, তখন বান্দার থেকে আল্লাহর রহমত উঠায় নেওয়া হয়। নাউজুবিল্লাহ। আজ তো 90% মুসলমানের ভিতরে তাকায় দেখা যায় বান্দা যা কিছু করে দুনিয়ার স্বার্থের জন্য করে। এমন অবস্থা হয়ে গেছে, আজ দান করলেও দুনিয়ার স্বার্থের জন্য করে। মসজিদ মাদ্রাসায় দান করবে, ওটাও দুনিয়ার স্বার্থ ঢুকে গেছে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ায় তুমি চিরস্থায়ী নয়। চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠান নাই। আর এই দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন তাহলে কিসের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে। এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ আমরা সুস্পষ্টভাবে জেনে গেলাম, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সুস্পষ্টভাবে কোরআনের ভাষায় বলে দিলেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, এই জন্যই পাঠাইছি। এখন বলতে পারেন, হুজুর ইবাদত করব, তাহলে কি সংসার ধর্ম এগুলো কি করব না? টাকা পয়সা কি কামাই করব না? চাকরি বরাত কি করব না? শুধুই কি আল্লাহর ইবাদত করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোকে সংসার করতে আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে চাকরি করতে নিষেধ করি নাই। তোকে খেত খামারে কৃষি কাজ করার জন্য আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের উপরে ইসলামটাকে চাপায় দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে আমি জুলুমকে হারাম করেছি। অর্থাৎ আমি কারো উপরে জুলুম করি নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে আপনার যেন দুনিয়াবি কাজে কোনো বিঘাত না ঘটে, দুনিয়াবি কাজে যেন কোনো সমস্যা না ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সর্বপ্রথম আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফরজ করেছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার কাছে নিয়ে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন মিরাজ ভ্রমণ করার জন্য নিয়ে গেলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই উম্মতের হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ কিন্তু দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নবী যখন আল্লাহর থেকে বিদায় নিয়ে প্রথম আসমানে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিলেন? আমার হাবিব ডাক দিয়ে বলেন, হে মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে পারবে না। যান যান, আবার আমার মাওলার কাছে যান, আল্লাহর কাছে যান, যাই একটু কমায় আনেন। আবার যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন
আবার 10 ওয়াক্ত নামাজকে কমায় দিলেন। এভাবে করে করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত ঠেকে গেল। আবারও যখন 5 ওয়াক্ত নিয়ে শেষ সময় আবারও যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বলছিলাম আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারবে না, জানের থেকেও কমায় নিয়ে আসেন। তখন আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এরে মুসা, আমার উম্মত নিয়ে তো আমি বড় ভরসা করি, মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত না পড়তে পারে তাহলে কেমন হইল? আমি আল্লাহ পাকের কাছে আরো কমাইতে যাইতে বড় লজ্জা বোধ করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানায়া দেয়, ওগো আমার হাবিব, আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্তের বদৌলতে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ।